কোথাও গিয়ে একটা সুবিধাই হতো তৃণমূল কংগ্রেসের। কেন? কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন বেল্টে যে দিলীপ ঘোষের যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা কোথাও গিয়ে পাল্টি খেতে পারতো এবং তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকটার যে ভোট সেই ভোটটা কিন্তু অন্য পার্টি অর্থাৎ বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসে পড়তে পারত। ফলে সেটা 2026 সালের নির্বাচনে একটা কিন্তু বড় অ্যাডভান্টেজ হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ ফিরে আসা এবং তার যে কয়েকটি ছোট পকেট বেল্ট রয়েছে যেখানে যেখানে তিনি সংগঠন করেছেন, যেখানে যেখানে তার সংগঠন ছিল, যেখানে যেখানে তিনি রাজ্য সভাপতি হিসাবে বিশেষ নজর কেড়েছেন, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপির অ্যাডভান্টেজ হবে যদি দিলীপ ঘোষকে ঠিকমতো করে বিজেপি ব্যবহার করতে পারে বা দিলীপ ঘোষ স্বনির্ভরভাবে নিজে ঠিকভাবে সেই জায়গাগুলো সে অমহিমায় ফিরতে পারে। এখান থেকে অনির্বাণ আমরা পরের বিষয়টাতে যাব, যেখান থেকে আমরা একবার আলোচনা করবার চেষ্টা করব যে এরপর, কারণ আমরা দেখেছি যে বাংলা ভাষাকে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে তৃণমূল এবং ভোটের প্রচার যে আজকে শুরু হয়েছে তেমনটা নয়, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কোথাও গিয়ে সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর একের পর এক বিষয় নিয়ে তিনি কড়া মন্তব্য করেছেন। কিন্তু তার মাঝখানেই হঠাৎ একটা রদ বদল বিরোধী শিবিরে, কারণ বিরোধী দল বলতে পশ্চিমবঙ্গে কিন্তু এখন সবার আগে বিজেপির নামটাই আসে, আর সেখানে দিলীপ ঘোষকে যতটা সাইডলাইন করা হচ্ছিল বলে মনে করা হচ্ছিল, হঠাৎ করে নির্বাচনের আগে দেখা গেল স্বমহিমায় তিনি এবং দাবাং মোডে তার উপর দায়িত্ব দেওয়া হলো এবং স্বমহিমায় তিনি ফিরে এলে তৃণমূলের কি কোথাও গিয়ে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, প্ল্যান কোথাও চেঞ্জ হবে, বা সেই অনুসারে বিজেপির প্ল্যান কি রয়েছে? এবার সেই বিষয়ের দিকে নজর রাখবো। এবার সেই বিষয়টাতে নজর রাখতেই হচ্ছে যে এরপরে তৃণমূলের স্ট্র্যাটেজি কি হতে চলেছে বা বিজেপির স্ট্র্যাটেজি বা কি হতে চলেছে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কিন্তু মাঠে নেমে পড়েছে, তারা লড়াই করছেন, তারা প্রচার শুরু করে দিয়েছেন বলা যেতে পারে। আর আমি এই নিয়ে কথা বলবো আমার কলিগ অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, এই ভোটের যে দামামা সেটা যে আজকে বেজেছে বললে ভুল হবে, 2026 পড়েছে, ভোটের দামামার কাজ আরো বেশি বেড়েছে বলতে পারি, কিন্তু দামামা দেখো 21শে জুলাইয়ের মঞ্চেই আমরা দেখেছি, বা তারও আগে যদি বলি তার কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বাংলা ভাষা নিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় কিন্তু ভোটের এবারে কি মন্তব্য হবে, ইস্যু কি হবে, সেইগুলো তিনি কিন্তু বেঁধে দিয়েছিলেন। তখন থেকে একটা স্ট্র্যাটেজি রেডি করেছে তৃণমূল। হঠাৎ করে বিরোধী দলে একটা বড় পরিবর্তন, দাবাং দিলীপকে আবার সামনে নিয়ে আসা, কোথাও গিয়ে কি এবার স্ট্র্যাটেজি আবার নতুন করে ভাবতে হবে তৃণমূলকে? একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু আমি জানি না কতটা পরিবর্তন সেখানে হয়েছে বা হবে, কারণ শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য যে পুরো স্ট্র্যাটেজি একটা অন্যরকম ছিল তেমনটা নয়, তৃণমূল কংগ্রেসের অন্দরে হয়তো কোথাও গিয়ে এই ধরনের বিষয়গুলো চলছিল। স্ট্র্যাটেজির থেকেও বড় বিষয় হলো যে দলটাকে ভাঙানো বা দল ভেঙে দেওয়া বা একটা কোথাও গিয়ে সংগঠনকে নরম করে দেওয়া। সংগঠন যে শক্ত সংগঠন দিলীপ ঘোষ করেছেন বা দিলীপ ঘোষের কিছু যে পকেট জায়গা রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া। অদ্ভুতভাবে দেখো এই সময় দাঁড়িয়ে যখন তিনি বর্ধমানে সেইভাবে আশানুরূপ ফল করতে পারলেন না, সেখানে দাঁড়িয়েও দিলীপ ঘোষকে যখন বলা হচ্ছিল ভোটের কথা, তিনি কিন্তু খড়গপুর নিয়ে বেশ কনফিডেন্ট মোডে তাকে দেখা গেছে একেবারে। এবং শুধু খড়গপুর না, তুমি দেখো, তুমি যদি দেখে থাকো তাহলে ঠিক একেবারে সেই ঘটনার পর থেকে কিন্তু দিলীপ ঘোষ যে বসে গিয়েছেন এমনটা নয়, তিনি নিজে জনসংযোগ করা, নিজে বিভিন্ন জায়গায় যাওয়া, চায়ে পে চর্চা, এই ধরনের বিষয়গুলো কিন্তু দিলীপ ঘোষ করে গিয়েছেন। এবং একেবারে, এবং শুধু মেদিনীপুর খড়গপুর এই জায়গাগুলো নয়, তিনি বর্ধমানেও তিনি গিয়েছেন, একাধিকবার গিয়েছেন, তিনি আসানসোলে গিয়েছেন, তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং একটা সময় মনে করা হচ্ছিল যে দিলীপ ঘোষ হয়তো নতুন কোনো দল খুলবেন, দিলীপ ঘোষ হয়তো নিজে কোনো দল করে ফেলবেন, এই ধরনের রাজনৈতিক জল্পনা সেখানে চলছিল। কিন্তু সেই রাজনৈতিক জল্পনায় অবশেষে কিন্তু জল ঢালা গিয়েছে এবং সেটা যদি হতো তাহলে একটা জিনিস স্পষ্ট হতো, তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা অ্যাডভান্টেজ হতো যে কোথাও গিয়ে যে ভোটটা রয়েছে, বিজেপির যে ভোটটা রয়েছে, সেই বিজেপির ভোটটা কিন্তু ভাগাভাগি হয়ে যেত। এবং ভাগাভাগি হলে কি হতো, মূলত
কোথাও গিয়ে যে পকেট যে ভোটগুলো রয়েছে, একেবারে নিশ্চিত যে বিজেপির ভোটগুলো রয়েছে, সেগুলো যখন তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলে পড়তো তখন কিন্তু তৃণমূলের একটা অ্যাডভান্টেজ হতো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কি হবে সেটাও বলা খুবই কঠিন এই মুহূর্তে। কিন্তু কোথাও গিয়ে কিন্তু স্পষ্ট যে অমিত শাহ আসার পরে কোনো রকম পেপটক তিনি দিয়েছেন, ভোকাল টনিক তিনি দিয়েছেন, এবং ঠিক তারপরে কিন্তু সমহিমায় দিলীপ ঘোষ ফের একবার চাগিয়ে উঠেছেন এবং চাগিয়ে কাজ করছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখন একটাই দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস তাদের যে হ্যাভক কিছু পরিবর্তন বা স্ট্র্যাটেজিতে পরিবর্তন এমনটা নয়। হয়তো তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে, যেমনটা বলছি, যে কিছু কিছু জায়গায় যেখানে দিলীপ ঘোষের প্রভাব ছিল সেখানটা অ্যাডভান্টেজ হতে পারত, দলে ভাঙন হওয়ার পরে দলের অনেক নেতা এদিক ওদিক ছিটকে যেতে পারত। এই বিষয়গুলো কিন্তু তৃণমূল কংগ্রেস হয়তো রাজনৈতিক, এটা রাজনৈতিক চাল, গোটাটাই রাজনৈতিক এবং পুরোটাই লিগাল, কোনো রকম কোনো অস্বীকার করার সেখানে জায়গা নেই। ফলে সেই বিষয়গুলো কিন্তু হতে পারতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাবক কিছু পরিবর্তন হয়েছে বলে তেমনটা মনে হচ্ছে না। এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন এবং অবশ্যই উত্তরবঙ্গ তিনি যাচ্ছেন। উত্তরবঙ্গ আজ আলিপুরদুয়ারে তিনি গিয়েছেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করতে, মানুষকে আরও বেশি সচেতন করতে এবং নিজেদের কথা পৌঁছে দিতে বিরোধীরা কি দোষ করছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যারা এই মুহূর্তে শাসক দল দেশের, তারা কি দোষ করছে, তারা কোন সুবিধা পৌঁছচ্ছে না পশ্চিমবঙ্গকে, সেই বিষয়গুলোকে মূলত জোর দেওয়া, এবং সেদিকেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে এগোতে। এখান থেকেই দেখো আরো একটা বিষয়, দিলীপ ঘোষ কিন্তু ইতিমধ্যে একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন বলা যেতে পারে। কারণ দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন যে বুথে বুথেতে যে ছবিটা আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী বাইরে থাকে, বুথের বাইরে থাকে, ভেতরে থাকেন না, সেই সময় ভোট লুট হয়ে যায়। আর এই নিয়েই তিনি একটা কড়া মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা শোনাবো আগে। সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিধানসভা ভোটে খুব উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লির নির্বাচন সদনে। এবার যেহেতু এসআইআর হয়েছে, অতএব ভোটের লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের হাতে পুরনো এপিক কার্ড রয়ে গেছে কিনা সেটা স্ক্রুটিনি থেকে শুরু করে বুথের ভেতর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীই থাকবে, যেটা এতদিন পর্যন্ত বুথের দরজার বাইরে দাঁড়ানো। এবার একদম যেখানে ভোটটা পড়বে সেখানেও বাহিনী। তাহলে কি মনে হচ্ছে? আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে।